এই জায়গাটার নাম হচ্ছে মদিনা জায়েদ সিটি। তো আমি এই বিল্ডিংয়ে থাকি, এই যে 14 নম্বর বিল্ডিং দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ের মধ্যে আমি থাকি। এখন আমি আমার রুমটা তোমাদের দেখাতে চলেছি। এখন আমার রুম থেকে 10 মিনিট দূরত্ব মার্কেটিং। তো আর আমি যেখানে কাজ করি সেই লোকেশানটার নাম হচ্ছে আল খালিজ রিসার্চ সেন্টার। এখানের খেজুরের টেস্ট বা মজাটাই আলাদা, খুবই মিষ্টি খেজুর আর খুবই টেস্টি। লেডিস পেয়ার হল আজকের এই মোটো এখানে এখানে ভিডিওটা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি আছি আবুধাবি মদিনা জায়েদ সিটিতে। আমি এখানে কোনো ঘুরতে আসিনি, এসেছি একটা কাজে এসেছি এখানে। মানে এখানে আমি এখন প্রবাসী। তো এখন আমি এখানে কোথায় কাজ করি, কোথায় আছি বা কোন রুমে আছি সবটাই এই ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই জায়গাটার নাম হচ্ছে মদিনা জায়েদ সিটি। তো আমি যে বিল্ডিংয়ে থাকি, ওই যে দেখতে পাচ্ছ ওই বিল্ডিংয়ে আমি এখন থাকি। ওখানে আমার রুম আছে আর এদিকে আছে আমার রুমের সামনে মসজিদ। তো এখন যেহেতু জোহরের টাইম, আমি যাচ্ছি জোহরের নামাজ পড়তে। আমার চারিদিকের দৃশ্যটা তোমাদের একবার দেখিয়ে দিই। এরকম কিছুটা দৃশ্য চারিদিকে, শুধু এখানে বিল্ডিংই বিল্ডিং, প্রচুর বড় বড় বিল্ডিং আছে এখানে দেখতে পাচ্ছ। তো প্রচুর বিল্ডিং, যেহেতু এটা একটা সিটি। তবে এই যে সিটিটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা ওই যে বড় বড় বিল্ডিং আছে দেখতে পাচ্ছ, এদিকে কত সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং আছে। এসব বিল্ডিংয়ে কিন্তু একটাও লোকাল থাকে না, মানে আরবিয়ানরা এখানে কেউ থাকে না। এখানে সবাই কিন্তু মানে অন্য দেশ থেকে এখানে যে কাজে এসেছে বা কেউ ব্যবসা করতে এসেছে, মানে সব বিদেশি। এখানে দেশি বা লোকালরা কিন্তু একটাও কেউ থাকে না। আর যে এই মসজিদ দেখতে পাচ্ছ, আমরা মসজিদে যাচ্ছি এখানে নামাজ পড়তে। আর এইদিকে আছে সব, চারিদিকে দেখতে পাচ্ছ দোকান আছে নিচে, আর ওপরে কিন্তু সব লোকেরা থাকে, রুম আছে। আর এখানে খুব কিন্তু বড় বড় মলও আছে, শপিং মল আছে। আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মাঝখান থেকে আমরা মানে রাস্তা থেকে আমরা যেতে পারবো বা গাড়ি যেতে পারবে। আর সাইডে আছে এরকম পার্কিং এরিয়া, এরকম পার্কিং করে সব গাড়িগুলো রেখেছে। আর এই হলো আমাদের মসজিদ, যে মসজিদে নামাজ পড়তে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ মসজিদটা এখানে কত সুন্দর লাগছে। এখানে এই এরিয়ার মধ্যে মোটামুটি এটা কিন্তু বড় মসজিদ বলা যায়, খুবই সুন্দর একটা মসজিদ। এখানে যে কোনো মসজিদে, যতগুলো মসজিদ আছে সব মসজিদে কিন্তু মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। এই যে দেখতে পাচ্ছ এদিকে লেডিস টয়লেট আছে, লেডিসের জন্য মানে অজু করার ব্যবস্থা আছে, অজুখানা। আর এই দিক থেকে লেডিসরা নামাজ পড়তে যায়। এই যে দেখতে পাচ্ছ, আমরা এই সিঁড়িতে উঠে জেন্টসরা ওপরে নামাজ পড়ে, আর এই নিচে কিন্তু এখান থেকে গিয়ে লেডিসরা নামাজ পড়তে যায়। এই যে দেখতে পাচ্ছ লেডিস মস্কিউ লেখা আছে এখানে এই নিচে কিন্তু লেডিসরা নামাজ পড়ে আর জেন্টসরা এই উপরে নামাজ পড়ে। এইটা এই দিক থেকে আমাদের যেতে হবে। আর এখানে কিন্তু জেন্টসদেরও আলাদাভাবে বাথরুম আর অজু করার ব্যবস্থা আছে। বন্ধুরা, এখানে কিন্তু পানির খুবই অভাব, এখানে কিন্তু পানি কিনে খেতে হয়। আর এখানে পানি ফ্রি পাওয়া খুব মুশকিল, যেহেতু এটা মসজিদ, কিন্তু মসজিদে পানি রাখার ব্যবস্থা আছে, মানে পানি ফ্রিতে পাওয়া যায়। এখান থেকে সবাই, অনেকে যারা কিনতে চায় না তারা কিন্তু বোতল নিয়ে এসে এই মেশিন থেকে ভরে নিয়ে যায় বা এখান থেকেই পানি পান করে। আর এই হলো জেন্টসদের উজুখানা। এই ডান দিকে আছে টয়লেটের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা আছে। আর বাম দিকেই আছে কিন্তু এই যে উজুখানা, এখানে সবাই উজু করে। তো উজু আমার হয়ে গেছে, এবার আমি মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি। কিন্তু এই ব্যবস্থাটা খুবই ভালো, যারা মানে মসজিদের উঠতে গেলে বা যারা বৃদ্ধ আছে তারা কিন্তু পৈটে থেকে উঠতে পারে না, তার জন্য এই যে ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ, একটা ঢালু মতো রাস্তা করে মসজিদের উপরে ওঠার ব্যবস্থা আছে। এইখান থেকে তারা কিন্তু সহজেই উঠে যেতে পারবে, এই সিঁড়ি থেকে তাদের উঠতে বা নামতে হবে না কষ্ট করে। আমার জোহরের নামাজ পড়া হয়ে গেছে, তো এখন আমি যাচ্ছি আমার রুমে। আমি এই বিল্ডিংয়ে থাকি, এই যে 14 নম্বর বিল্ডিং দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ের মধ্যে আমি থাকি। এখন আমি
আমার রুমটা তোমাদের দেখাতে চলেছি। তো এই হচ্ছে আমাদের করিডোর, আর এইদিকে সিঁড়ি থেকে যাওয়ার ব্যবস্থা আছে, আর এদিকে আছে লিফটের ব্যবস্থা। তো আমি 1 ফ্লোরে 103 নাম্বার রুমে থাকি। তো আমি আমার রুমটা তোমাদের দেখাবো কেমন কি রুম। তো এর মধ্যে 3টে রুম আছে, এই দেখতে পাচ্ছ, এই একটা রুম, আর এই মাঝখানে একটা রুম, আর এখানে একটা রুম। একটা রুমে 6 জন করে থাকা হয়। তো এই হচ্ছে ডবল বেড, আর এই রুমের সাথেই আছে এই অ্যাটাচ বাথরুম। এটা দেখতে পাচ্ছ আমাদের বাথরুম। আর ওই রুমের জন্য এইদিকে একটা আলাদা বাথরুম আছে, সেটা হচ্ছে এটা ওই রুমের যারা থাকে তারা ইউজ করে এই বাথরুমটা, আর এটা আমরা ইউজ করি, মানে যারা এই সাইডে রুমে থাকে। আর এই হলো আমাদের কিচেন। এখানে 2টো গ্যাস আছে। এখানে এই দিকের রুমেরা এই গ্যাসটা ইউজ করে, আর এই দিকের রুমের যারা থাকে তারা এই গ্যাসটা ইউজ করে। আর সবার একটা ইউজের জন্য এখানে একটা ফ্রিজ দিয়েছে, দেখতে পাচ্ছ। এই ফ্রিজে কিন্তু মোটামুটি 6-12 জনের মাল সব কিছুই আছে, এখানে সবাই মাল রাখতে পারে। আর এদিকে মানে সবাই কাপড় ওয়াশ করার জন্য এদিকে ওয়াশিং মেশিন আছে, মানে কিচেনের ঠিক সাইডেই এখানে ওয়াশিং মেশিন আছে। এখানে কাপড় ওয়াশ করে এইদিকে আমরা ব্যালকনিতে কাপড় শুকোতে দিই। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ ফাঁকা হয়ে আছে, এই রুমটা কিন্তু আমরা এই কিচেন থেকে রান্না করে এনে এখানেই খাওয়া দাওয়া করি। এই যে দেখতে পাচ্ছ একজন খাচ্ছে, আর আমরা কাপড় শুকাতে দিই হচ্ছে এই ব্যালকনিতে। এই যে দেখতে পাচ্ছ ওখান থেকে আমরা কাপড় ওয়াশ করেছে এখানে শুকাতে দিয়েছি। তো এই হলো আমাদের রুম। এবারে আমরা যাব মার্কেটে, মানে যেখানে আমরা একটু কম দামে একটু ভালো জিনিসপত্র পাই আর কি, মানে একটা বড় শপিং মলে। আমি এখন যাচ্ছি মার্কেটে। আমার রুমের আশেপাশেও অনেক মার্কেট আছে, সেখান থেকেও মার্কেটিং করতে পারতাম, কিন্তু আমি যাচ্ছি এখন আমার রুম থেকে 10 মিনিট দূরত্ব মানে মার্কেটিংয়ের জন্য মার্কেটে যাচ্ছি, বড় একটা শপিং মল। এর কারণ হচ্ছে ওখানে কিন্তু প্রতিটা জিনিসের দাম অনেক কমে বা অনেক সস্তায় পাওয়া যায়, যার জন্য এতটা দূরে যাচ্ছে। আমার রুমের আশপাশেও অনেক মার্কেট আছে বা দোকান আছে, সেখান থেকেও কিছু কিনতে পারতাম বা সব কিছু কিনতে পারতাম, কিন্তু ওখানে রেটটা একটু বেশি। যে দেখতে পাচ্ছ বড় বড় প্রচুর এখানে বিল্ডিং, প্রতিটা বিল্ডিংয়ের নিচে কিন্তু কোনো না কোনো শপিং মল বা মার্কেট বা দোকান আছে, তার উপরে কিন্তু সবাই এখানে থাকে। এই বিল্ডিংগুলোর মধ্যে প্রচুর রুমও কিন্তু ভাড়া পাওয়া যায়। তো মার্কেটের মধ্যে ঢুকে পড়েছি, এখানে কিন্তু সব ধরনের সবজি ফল সব কিছুই পাওয়া যায়। এখানে কিন্তু সব কিছুই আছে, চাল থেকে তেল থেকে শুরু করে কিন্তু এই মার্কেটে সব কিছুই, কিন্তু মাছ মাংস সব কিছু পাওয়া যায়। আর এদিকে কিন্তু আছে সমস্ত মানে রান্না করার সব কিছু জিনিসপত্র, সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাবে। তো আমার মার্কেটিং হয়ে গেল, এখন আমি যাচ্ছি আমার রুমে, কারণ এখন অনেক কাজ আছে, খাবার টাবার বানাতে হবে। তো এরপরে দেখাবো আমি যেখানে কাজ করি সেখানে বা আমার লোকেশান। তো বন্ধুরা এই হচ্ছে আমার লোকেশান, মানে আমি যেখানে কাজ করি সেটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে আল খালিজ। তো আর আমি যেখানে কাজ করি সেই লোকেশানটার নাম হচ্ছে আল খালিজ রিসার্চ সেন্টার, হেলথ রিসার্চ সেন্টার। তো এখানে হেলথের রিসার্চ হয়, এখানেই আমি কাজ করি। তো দেখতে পাচ্ছ এখানে চারিদিকে কীরকম সব দৃশ্য। এইখানে খুব বড় বড় রাস্তা আছে, আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এই বাড়িগুলোতে কিন্তু এখানের লোকালরা থাকে। আর যে বড় বড় শহর আছে, এখানে শহরে কিন্তু লোকালরা কোথাও থাকে না। এখানে সব যারা কাজে এসছে, যারা ব্যবসায়ী ওই শহরে বা বড় বড় বিল্ডিংয়ে থাকে, আর লোকালরা কিন্তু এরকম আরামে সুন্দর নিরিবিলি জায়গায় এরকম বাস করে। এই যে দেখতে পাচ্ছ, আর এইদিকে এই গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই রিসার্চ সেন্টারে মানে যারা সব স্টাফরা আছে তাদের গাড়ি এখানে পার্কিং হচ্ছে। আমাদের রিসার্চ সেন্টারের মানে প্রধান গেট আর কি, এই গেট থেকেই সবাই বার হয়। দেখতে পাচ্ছ এইদিকে আছে গার্ডেন, মানে এটা আমরা রিসার্চ হেলথ সেন্টারের ভেতরে ঢুকে গেছি। এদিকে আছে এইগুলো আছে গার্ডেন, আর এইদিকে পার্কিং এরিয়া আছে। আর এটা হচ্ছে সিকিউরিটি রুম, এখানে সিকিউরিটিরা থাকে, সব কিছু লক্ষ্য রাখে। আর এটা হচ্ছে এই হেলথ সেন্টারের ডান দিকে। এখানে কিন্তু এই মুহূর্তে প্রচুর গরম, এখানে আজ মানে এখন গরমের সিজন চলছে, তো এখন প্রচুর গরম। তো এই রাস্তায় যদি খালি পায়ে পা দেওয়া যায়, মানে এই রাস্তার সাথে, এই পিচ রাস্তার সাথে কিন্তু
পায়ের চামড়া খুলে যাবে, এতটাই গরম এখন। আর আজকের সূর্য ঠিকভাবে ওঠেনি, এরকম কোনোদিনই দেখিনি। আজকের একটু মেঘলা মেঘলা ভাব, কিন্তু গরম একটুও কম নয়, প্রচুর গরম আছে। অবজারভেশন রুম, এটাই আমাদের মেন রুম। কারণ বন্ধুরা এখানেই আমাদের বেশিরভাগ টাইমটা পাস হয়, কারণ এই যে সিটগুলো দেখছো এখানে আমরা বসি, আর এখানে বসে এইভাবে আমরা টিভি দেখি আর টাইম পাস করি। তো বন্ধুরা এখন আমি আছি আমার লোকেশান মানে রিসার্চ হেলথ সেন্টারের ব্যাক সাইডে, পুরো একদম পেছনে আছি, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে এখনও কিছু বালির চিহ্ন রয়ে গেছে, মানে এরকম প্রথমে ধুধু মরুভূমি ছিল, তার উপরে এখানে যত বাড়ি বা বসতি বা এই রিসার্চ সেন্টারটা হতো। বন্ধুরা মোটামুটি এই রিসার্চ হেলথ সেন্টারের ভেতরে বাইরে মোটামুটি দেখিয়ে দিলাম আমার লোকেশানটা, আমি যেখানে কাজ করি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই লোকেশানটা আর আমি যেখানে থাকি আমার রুম অ্যাকোমোডেশান, সেখানে থেকে এখানে দূরত্ব খুব বেশি 20 মিনিটের মধ্যে আমাদের এখানে আসা হয়ে যায়। আমাদের জোহরের টাইম হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি জোহরের নামাজ পড়তে মসজিদে। তো এই হচ্ছে আমাদের লোকেশান, আর এই লোকেশান থেকে এইদিকে মসজিদ। তো মসজিদে যেতে এখান থেকে 2-3 মিনিট লাগবে, আমরা যাচ্ছি। আর আমরা দুজন একসাথে যাচ্ছি, এটা আমার বন্ধু, এ পাকিস্তান থেকে। বলো বাঙালি মে কুছ বলো, কেসে হো, ভালো হাও তো করো, কেমন আছো? কেমন আছো? সব ভালো তো? সব ভালো তো। সব যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এখানে সব লোকালরা থাকে, কিন্তু এগুলো সব লোকালদের বাড়ি। আর এইদিকে সিস্টেম পুরো আলাদা। আর এইদিকে খেজুর গাছ দেখতে পাচ্ছ, এখানে এরকম খেজুর গাছ প্রচুর আছে, অ্যাভেলেবেল খেজুর। আর তুমি যে কোনো খেজুর গাছ থেকে খেজুর পেড়ে খেতে পারো, কিন্তু এখানের খেজুরের টেস্ট বা মজাটাই আলাদা। এই যে দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট খেজুর গাছ ভর্তি আছে, এই যে বড় বড় খেজুর সব বেঁধে রেখেছে যাতে পড়ে ছড়িয়ে না যায়, সেই জন্য বেঁধে রেখেছে। আর এই যে আমাদের পাকিস্তানি বন্ধু খেজুর পাড়ছে, খেজুর পেড়ে খাচ্ছে। খুব মিষ্টি, কিন্তু এখানে খুবই মিষ্টি খেজুর আর খুবই টেস্টি। এটা একটা শেখেদের বাড়ি। তো আর এই বাড়ির সামনে এরা কিরকম এদের গাড়ি ফাড়ি রেখেছে এইভাবে, একজনের 5টা-6টা করে গাড়ি আছে। তো গাইজ আমরা মসজিদে এসে গেছি প্রায়। এই মসজিদে আমরা জোহরের নামাজ পড়বো জামাতের সাথে, লেডিস প্রেয়ার হল, এখানে মহিলারা নামাজ পড়তে পারে এসে। बाड़ी तो कहाँ घर है तुम्हारा? बोल दो। पाकिस्तान कहाँ से? पंजाब से। पाकिस्तान पंजाब मतलब लाहौर में ना? तो लाहौर से है ये मेरा फ्रेंड। খুব তাড়াতাড়ি যাচ্ছি এনাদের বাড়িতে। আর ইনি কিন্তু এখানে মেনটেনেন্সের কাজ করে, খুব ভালো স্যালারিতে, খুব ভালো ছেলে, আমাদের সাথে কাজ করে। বাঙালি মে বলো, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো বাই। ये बोल दो। इतना लंबा बोला, मेरे को क्या मालूम क्या बोला। আর সির্ফ ইতনা বলো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আজকের মোটো হেটানে এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, অন্য কোনো নতুন ভিডিওতে। বাই। বন্ধুরা আমার এই পাকিস্তানি বন্ধুর বাংলা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো ভিডিওটা এখন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো বাই।